আজকে 19 জুন বৃহস্পতিবার 2025 সাল এবং সম্ভবত এটাই মানুষের একতাবদ্ধ হওয়ার সর্বশেষ তারিখ। 19 সংখ্যাটির আঙ্কিক অর্থ হচ্ছে ইউনিফর্ম বা একতাবদ্ধ, এবং আমাদের এই মহাবিশ্বের মানুষগুলো একটা বিষয়ে একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত করার সময় এসেছে। যদি মহামানব হয়, প্রতিটা মানুষই মহামানব, এইরকম পরিবেশ যদি হয় তাহলে সেটাকে বলা হবে ইউনিফর্ম। এটা এরকম হবে না একজনের গাড়ি থাকবে, অট্টালিকা থাকবে, আরেকজন রাস্তার কিনারে শুয়ে থাকবে। এটা সেই সমাজতন্ত্রবাদীদের মতো কথা হবে না, এটা সেই গণতন্ত্রবাদীদের মতো কথা হবে না, যারা মুখের কথা আর অন্তরের কথা আলাদা হিসেবে পরিগণিত করবে। এটা এমন একজন একনায়কতন্ত্রের ফ্যাসিবাদের মুখের কথা আপনারা শুনতে যাচ্ছেন, যে ফ্যাসিবাদ বলতেছে সমান এবং প্রতিটা মাথায় সমান মূল্যের অধিকারী। এখানে কোনো হিংসা চলবে না, এখানে কোনো শিক্ষাকে আপনারা ছোট করে দেখতে পারবেন না। একজন মাস্টার্স পাস লোক, সে অটোরিকশা না চালাতে পারে, সেখানে অটোরিকশার ক্ষেত্রে সে অশিক্ষিত। আবার এই অটোরিকশার ক্ষেত্রে যে ড্রাইভার, সে অটোরিকশায় শিক্ষিত, সে MA পাস নাও হতে পারে। সুতরাং শিক্ষা যার যার ক্ষেত্রে আলাদা আলাদা। তাই একজন একজন সচিবের যে বেতন হবে, একজন কুলির সেই বেতন হবে, একজন মন্ত্রীর যে বেতন হবে, একজন পিয়নের সেই বেতন হবে। কারণ মন্ত্রী পিয়নের কাজ করতে পারবে না, যার যার কাজের জায়গায় সে কাজ করবে, মানুষ হিসেবে সে সমান মর্যাদার অধিকার পাবে। এইটা সেই একনায়কতন্ত্রের কথা বলা হচ্ছে। যুগে যুগে যত বড় বড় মহামানব এসেছেন, যত বড় বড় রাষ্ট্রনায়ক এসেছেন, তারা কখনোই গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন নাই। মুখে গণতন্ত্র বলেছেন, কিন্তু তার ছত্রছায়া ছিল শুধুই একনায়কতন্ত্র। কিন্তু আমি একমাত্র ব্যক্তি, মহামহা বিপ্লবী জনতার মহামহারাজ যে বলছে যে গণতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক। গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র মুক্তি পাক। গণতন্ত্র নিপাত যাক, ফ্যাসিবাদ মুক্তি পাক। যত মহামানব যত প্রস্তাব দিয়েছেন, যত সংস্কার নিয়ে এসেছেন দুনিয়ায়, তাদেরকে সবাই ফ্যাসিবাদ হিসেবে এলাকা থেকে বিতাড়িত করেছেন, এবং এই মহামানবদের পরবর্তীতে তারা পূজিত করেছেন। আমি দেখেছি যে কিভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে তার এলাকা ত্যাগ ত্যাগ করতে হয়েছে, কিভাবে জাকারিয়াকে এলাকা ত্যাগ করতে হয়েছে, কিভাবে মূসাকে তার রাজত্ব ত্যাগ করতে হয়েছে, কিভাবে মোহাম্মদ সাল্লামকে তার মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, এবং তারা কিভাবে পরবর্তীতে বিজয়ে বেশি এসেছে। কিন্তু এখন এমন একটা সময় যে যে হজরত ইমাম মাহদী আলাইসাল্লামের আবির্ভাব সময়, এই সময় দজ্জালের দল শক্তিশালী হবে। 14 আনা থাকবে দজ্জালি, অর্থাৎ 87 থেকে 90% লোক থাকবে দজ্জালের পক্ষে, আর হজরত ইমাম মাহদী আলাইসাল্লামের পক্ষে থাকবে মাত্র 10% লোক। ইমাম মাহদীর একমাত্র একমাত্র সহযোগী থাকবে আল্লাহ স্বয়ং। আল্লাহ স্বয়ং তার কথায় সমস্ত কাজগুলো সম্পন্ন করবে। এখানে কোনো জনতা যদি তার পাশে নাও থাকে, তাতে তার কোনো যায় আসে না। কারণ সবসময় বেশিরভাগ জনতারা অন্যায়ের দিকে ধাবিত থাকে, আর খুব কম সংখ্যক জনতা ন্যায়ের পক্ষে ধাবিত থাকে। এখন এই ন্যায়বান মানুষগুলোর কথাকে কিছু অন্যায়কারী লোকরাও মেনে নেয়। এইটা হচ্ছে ন্যায় অন্যায়ের সংমিশ্রণের একতা। সেই একতার নাম হচ্ছে 19 ইউনিফর্ম। এবং আজকেই এই জীবনে, এই মহাবিশ্বের জীবনে সর্বশেষ 19 তারিখ, 19 জুন তারিখ, এবং সেখানে সকলকেই একতাবদ্ধ হতে হবে গণতন্ত্রকে নিপাত করে দেওয়ার জন্য এবং একনায়কতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য। যারা নতুনত্বকে মানে না, তারা হচ্ছে গণতান্ত্রিক। আর যারা নতুনত্বকে নতুন কথাগুলো বলে, তাদেরকে বলা হয় একনায়কতান্ত্রিক, ফ্যাসিতান্ত্রিক। যেই গণতন্ত্রে মানুষ ঘুষ খায়, সুদ খায়, মাগিবাজি করে, অন্যের হক
নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা বলে মানুষের চোখে ধুলা দিয়ে অন্যায় কাজ সাধিত করে, সেই গণতন্ত্রের ধ্বংস হোক। সেই গণতন্ত্রকামী মানুষ, সেই গণতন্ত্রকামী নেতা, সেই গণতন্ত্রের সমর্থক গোষ্ঠী সমূলে ধ্বংস হয়ে যাক। এই হচ্ছে মহা বিপ্লবী জনতার পক্ষে মহারাজের বাণী। আর যারা ন্যায়ের পক্ষে থাকবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, তারা প্রত্যেকেই এক একজন মহারাজ, বিপ্লবী জনতার বিপ্লবী জনতার বিজয় হোক, এই শুভকামনা, এই শুভকামনা, এই শুভকামনা।